তা হযরতে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন বড় আল্লাহর ওলি, ছোট না বড়, ওনার কাছে একবারে বদখাসিয়তের ব্যক্তি দেয়া বলে, হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত গ্রহণ করান, আপনার কাছে মুরিদ গ্রহণ করান। সুবহানাল্লাহ বলবেন না? কি গ্রহণ করান? বায়াত করান। ব্যক্তির বয়স ৭৪ বছর। কত? ৭৪ বছর বয়স। ৭৪ বছরের ব্যক্তি, উনি আইসা বলে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আপনি আমার বায়াত তো করাইবেন, বায়াত করাইয়া শর্ত হইল আমি আপনার কাছে বায়াত হমু, আমি আমার জীবনে নামাজ পড়তে পারতাম না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, হে বাবা কেন, কারণ কি তোমার কাছে আমি জানতে চাই। উনি বলেন, হুজুর আমি যখন ছোটবেলা থেকে বুঝতে শিখলাম নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে, হুজুর আমি ৭৪ বছর বয়স পর্যন্ত কোনোদিন আল্লাহরে একটা সেজদাও দেই নাই। হুজুর আমি একটা সেজদা যখন দেই নাই, এখন আমার আর নামাজ পড়তে ভালো লাগে না। হুজুর আপনি আপনার যেই ব্যক্তি সারাদিন রাহাজানি বেকাজগুলা কইরা বেড়াইছে, ওই ব্যক্তিটা যদি এবার বায়াত নেওয়ার জন্য আসে, হুজুর বলে আমি আতঙ্কিত হইলাম, ভয় পাইলাম। আমি বললাম ঠিক আছে, যেহেতু তুমি নামাজ পড়তে পারবা না, তুমি বলো না জিকির করতে পারবানি। হুজুর পারবো। বলে কি জিকির? বলে তোমার জিকিরের তালিম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্ত্রাস ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর ৭৪ বছর বয়স পর্যন্ত আমি যেহেতু নামাজ পড়ি নাই, আল্লাহকে একটা সেজদা দেই নাই, আমি এখন থেকে আপনার কাছে বায়াত হইয়া আমি এই দুনিয়ার জমিনে জিকিরের তালিমটা গ্রহণ করব, যখন যেখানে থাকি জিকিরটা করব। হুজুর বলে তবে সাবধান, নামাজ পড়া যাবে না। যদি এক ওয়াক্ত নামাজও পড়ো, তাহলে তোমাকে এক ওয়াক্ত নামাজের জন্য ৫টা করে জুতার আঘাত করা হবে। কি দিয়া? ৫টা করে জুতার আঘাত করা হবে। ওই ব্যক্তি বলে আমি বাড়িতে চলে গেলাম, আমি যাওয়ার সময় রাস্তায় রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলাম। জিকির করতে করতে আমি যখন আমার ঘরের মধ্যে গেলাম, এবার বলেন যেই ব্যক্তি ৭৪ বছর বয়স পর্যন্ত ইবাদত করে নাই, ৭৪ বছর বয়স পর্যন্ত জিকির করে নাই, ৭৪ বছর বয়স পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকে নাই, ওই ব্যক্তি যদি জিকির করতে করতে ঘরে যায়, বউ কি অবাক হওয়ার কথা কিনা? পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার, জাহান্নামীরা একরকম নয়, ও আসহাবিল জান্নাহ, জান্নাতীদের মতো, মানে জাহান্নামী এবং জান্নাতীরা একরকম নয়। আল্লাহর হাবিব কুরআনুল কারীম থেকে বলেন, ও আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এই আয়াত যখন ৭৪ বছরের বয়স্ক ব্যক্তি উনি যখন শুনতে পাইলেন, ৭৪ বছর পর্যন্ত আমি আল্লাহকে সেজদা দেই নাই, কিন্তু জান্নাতে তো মজার জায়গা, আনন্দের জায়গা, আরামায়েশের জায়গা, জাহান্নামে তো নিকৃষ্ট জায়গা, ওই জায়গার মধ্যে আমি শক্তভাবে থাকতে পারবো না। ওই ব্যক্তি চিন্তা করলেন, আমার এলাকার সবচাইতে মুহাক্কিক আলেম, সবচাইতে ভালো আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আমি যাব। উনি বলেন, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে গেলাম, বললাম হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান, আপনার কাছে মুরিদ করান। উনি বলে, বাবা তুমি আমার কাছে যদি মুরিদ হইতে চাও, বায়াত হইতে চাও, ওয়াদাবদ্ধ হইতে চাও, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তুমি সন্ত্রাস করো, বাজে কাজ করো, ৭৪ বছর বয়স পর্যন্ত কোনোদিন তুমি আল্লাহর ইবাদত করো নাই, তাহলে তুমি কি ইবাদত করবা নাকি? উনি বলে, হুজুর সব করতে পারবো, কিন্তু আমি নামাজ আদায় করতে পারবো না। হুজুর বললেন, হায় রে, আল্লাহ তাআলা তো সবার কপালের মধ্যে হেদায়েত রাখে না, তার কপালে সামান্য হেদায়েত রাখছেন, সে আল্লাহর ওলির কাছে আসছেন, কিন্তু সে আমার কাছে বলতেছেন সে নামাজ পড়তে পারবে না। এবার হাজী ইমদাদুল্লাহ
মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে বললাম নামাজ যেহেতু পড়তে পারবা না, তুমি বলো তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা কিনা। তিনি বললেন এক বাক্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো। তবে আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাকে একটা ওয়াদা করাইলেন, তবে সাবধান মনে রাখবা, যদি তুমি জিকির ছাড়া নামাজ পড়ো তাহলে তোমাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 5টা করে জুতা দ্বারা আঘাত করা হবে। সে বলল হুজুর আজ পর্যন্ত কেউ আমার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারে নাই। ঠিক আছে, আপনি যেহেতু আমার মুর্শিদ হবেন, আপনি যেহেতু আমার পথ প্রদর্শক হবেন, আমার কোনো অন্যায়ের জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারবেন। এবার 74 বছর বয়স পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহকে একটা শব্দ দেয় নাই, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। তার স্ত্রী তাকে দেখে বড় অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন যে স্বামী কোনোদিন আল্লাহর নামটা মুখ দিয়ে একবারও বলে নাই, এই স্বামী কোনোদিন আল্লাহকে একবার সেজদা দেয় নাই, তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা বলে আমি খুশিতে বড় আত্মহারা হয়ে গেলাম, আমি খুশিতে বড় আত্মহারা হইয়া আমি সারা রাত আর বিছানার মধ্যে ঘুমাই নাই। আমি আমার চক্ষু খোলা রাখলাম, দেখলাম আমার স্বামী ঘুমানোর আগ পর্যন্ত শুধু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা ব্যবহার করতেছে। দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেলেন, কিন্তু তার জবান আর লড়তেছে না। আমি তার বাম বুকের চাইটের মধ্যে তাকাইলাম, আমি দেখলাম তার বাম স্তনের 2 আঙ্গুল নিচের যে গোস্তের জায়গাটা, এই জায়গাটা একবার উপরের দিকে উঠতেছে আর একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে উঠতেছে আর একবার নিচের দিকে যাচ্ছে। আমি আবার তাকাইলাম, তার এমন অবস্থা দেখে আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ তাআলা মনে হয় আমার স্বামীকে হেদায়েত দান করেছে। এমন টাইমে মহিলা বলতেছে আমি দেখলাম আমার স্বামী হঠাৎ করে ঘুম থেকে ফাল ফেরে উঠলেন, লাফ দিয়ে উঠলেন। আমি আমার স্বামীকে বললাম, ওগো আমার স্বামী, আপনি তো ঘুমিয়েছিলেন, আপনি কেন ঘুম থেকে উঠে গেলেন? আমার স্বামী আমাকে বলতেছে, হে স্ত্রী, আমি ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেছি। ওই দুঃস্বপ্নটা কি তুমি শুনতে চাও? তুমি তো আমার স্ত্রী, সুখ দুঃখের সাথী, আমি তুমি স্ত্রীর কাছে আমার ঘটনাটা বলতে চাই। স্ত্রী বলেন, স্বামী এমন কি স্বপ্ন দেখেছেন আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন? স্বামী বললেন, আমি হঠাৎ একটা নদীর পাড়ে দাঁড়ানো ছিলাম, কে যেন পেছন থেকে আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি নদীর মধ্যে পড়ে যাওয়ার পরে আমাকে কেউ বাঁচাইতে আসতেছে না, নদীর কঠিন স্রোতে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এমন টাইমে দেখলাম নদীর মধ্যে কোথা থেকে যেন 5টা দড়ি হঠাৎ করে পড়ে গেল। আমি একটা দড়ির মধ্যে ধরলাম, দড়িটা নিচের দিকে চলে গেছে। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। 3টা দড়ির দিকে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4টা দড়ির মধ্যে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। এমন ভাবে আমি যখন 4টা দড়িতে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না এতগুলা দড়ি আসলো, কিন্তু কেউ আমার বাঁচাইতে পারে না। একবার বলেন বাঁচাইতে পারে একজন, তিনি কি? তাকবীরের আওয়াজে একবার ওই আল্লাহকে খুশি করেন না রে তাকবীর। নবী গো, আপনি দয়াল নবী বলেন ওই জান্নাতটা কেমন হবে? কারণ যেই জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি। আমার নবীজি বলেন, আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে বৈশা বৈশা চক্ষুটা বন্ধ করলাম। এমন টাইমে দেখলাম আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হইয়া আমি নবীর চেহারা মুবারকের সামনে একটা চাদর মেইলা ধরছে। আমি নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবী বসা। আমি নবীর সামনে যখন চাদরটা ধরলেন, আমি দয়াল নবী হঠাৎ করে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদরটা আমার সামনে ধরলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মুবারকটা বন্ধ করেন। আমি দয়াল নবী আমার চোখ মুবারক বন্ধ করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সামনে মেরাজের রজনীতে আমি নবী জান্নাত যেমন দেখছি, জাহান্নাম যেমন দেখছি,
জান্নাতটারে আমি নবীর সামনে তুইলা ধরছে। আমি নবী আবার জান্নাতের বর্ণনা দিতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা কেমন? আমার নবী কয়, আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানাইছে। আল্লাহ সামনের একটা ইট লইছেন, রূপার একটা ইট দিয়া, মাঝখানে লাল রঙের ইয়াকুত জামারুত পাথর দিয়া আল্লাহ জান্নাত বানাইছে। নবী গো বুঝলাম আল্লাহ জান্নাত বানাইছে। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে। আল্লাহর হাবিব চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, উম্মত আমার আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে এমন কোনো কিছুর কমতি নাই, এমন কোনো কিছুর কমতি নাই। উম্মত মনে মনে যা খাওয়ার চিন্তা করবে, যেইটা করার চিন্তা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে উম্মতের জন্য সেই ব্যবস্থা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী কয়, এক একটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা 40টা করে হুর গিলমান রাখছে জান্নাতি ব্যক্তির সেবা করার জন্য। নবী গো বুঝতে পারলাম জান্নাতি ব্যক্তির জন্য 40টা হুর গিলমান রাখছে সেবা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই হুর গিলমানের সেবা পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা আমরা বলতে পারবো না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, যদি তুমি জান্নাতি হুর গিলমানের মতো কইরা সেবা পাইতে চাও, তাহলে তুমি তোমার শরীরটাকে, দেহটাকে ঈমানের দৌলতে সাজাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সৌদি আরবের তায়েফ এলাকায় অবস্থিত। তায়েফ এলাকায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস নামক একটা বড় গেট আছে। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা, কিতাবখানা। এই তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থানকালে তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, জান্নাতের দৌলত হইল, জান্নাতের অলংকার হইল, এক নাম্বার একটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত সালাত। কি আল্লাহর ইবাদত সালাতের মাধ্যমে জান্নাতের পোশাক পরে মুসলমান। ওই জান্নাতের পোশাকটা যখন দুনিয়ার মানুষ পরে, আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় রহমতের একজন ফেরেশতা আল্লাহ তাআলার বান্দার দেহ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু ঈমানদার বান্দাটা ঈমানের দৌলত থাকার কারণে কোনো কষ্ট পায় না, কোনো অসুবিধা হয় না, ঈমানদার বান্দা কোনো আঘাত পায় না। কিন্তু নবীজি এই কথা বলে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, শোনো, কেউ যদি ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়া তার শরীরটাকে না সাজায়, ওই ব্যক্তির শরীরটাকে এমন ভাবে আঘাত দেওয়া হবে। হাদিস শরীফ বর্ণনা করতে যায় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে আল্লামা আব্দুর রাজ্জাক মুহাদ্দিস হুজুর, উনি একটা টিস্যু হাতে নিয়ে বুঝাইতেছেন, একটা টিস্যু তোমার হাতে দিলাম, এই টিস্যুটাকে তুমি আস্তে করে টান দিলে দেখবা তোমার টিস্যুটা ছিঁড়ে যায়। কিন্তু যদি তোমার হাতের মধ্যে একটা লোহার পাতের টুকরা দেওয়া হয়, টিনের টুকরা দেওয়া হয়, হাত দিয়ে তুমি তোমার টিনটাকে ছিঁড়তে পারবা না। টিস্যুটা যেমন নরমাল ভাবে ছিঁড়ে যায়, ঈমানদারের ঈমানের দৌলতওয়ালা ঈমানের অলংকার দিয়ে দেহ সাজাইলে ওই মানুষটার শরীর থেকে রূহটা এমন টিস্যুর মতো ছিঁড়া চলে আসে। কিন্তু কোন নাফরমান বান্দা, কোন বেআমল বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহর প্রশংসাকারী না বান্দা যখন গুনাহ করতে করতে দেহটারে নাফরমানির দেহ বানাইয়া ফেলে, টিনকে যেমন ভাবে টান দিয়া ছিঁড়া যায় না, টান দিলে বড় কষ্ট হয়, ঈমানদার বান্দার চাইতে বেঈমান বান্দা, নাফরমান বান্দার রূহটাকে টান দিয়ে বাহির করতে এমন কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ,
বেঈমানের রূহ কি বাহির হবে না? আমার নবী ছোট বাচ্চাদের মতো কান্না করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আমার নবীকে এমন ভাবে কান্না করতে দেখলাম, আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে, শোনো রে, আমি নবীর উম্মতের দলেরা যারা নাফরমান হবে, যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে, তাদের রূহটা আজরাইল নিবে না। আজরাইলের সঙ্গে আরো দুইটা ফেরেশতা নিয়ে হাজির হবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের। দুইটা ফেরেশতা এমন ভয়ঙ্কর হবে, দুইটা ফেরেশতা যখন ওই নাফরমানের সামনে দাঁড়াইবো, নাফরমান বান্দা ওই ফেরেশতাদের দিকে তাকাইয়া নীল নীল চক্ষুগুলা দেইখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব করে দিবে, বিছানার মধ্যে পায়খানা করে দিবে। ওই বান্দাটা নাফরমানটা যখন ফেরেশতার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, জিহ্বাটা বাহির হইয়া নাফরমান কামড় দিয়া দিবে। ইমানদার বান্দাটা এত কষ্ট পাবে না, বেঈমান বান্দা কত কষ্ট পাবে। এবার বেঈমান ওই নাফরমান কথা বলতে পারবে না। নাফরমান যখন কোনো কথা বলতে পারবে না, চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে নীল চোখওয়ালা ফেরেশতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। ইমানদার বেঈমান বান্দার নাফরমান বান্দার চোখগুলা উল্টাইয়া দেওয়া হবে। এবার নাফরমান বান্দা হাতের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। নাফরমান বান্দার হাতের সাহারকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। নাফরমান দেহতাইকা যখন রুহুটা ওই ফেরেশতারা আলাদা করবে, বলে নাফরমান বান্দাটা মৃত্যুর বিছানায় এমন ভাবে হাউমাউ করে চিন্তা করবে, তার সামনে তার মা থাকবে, তার সামনে তার বাবা থাকবে, স্ত্রী পুত্র সন্তান থাকবে। আল্লাহর কসম, মা বাবা সন্তান কেউ তার চিৎকার শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে এই কথা বললেন? হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলে, কোন নাফরমান, কোন গুনাহগার, কোন বেনামাজি হারাম করে রূহ যখন নেওয়া হয়, এই বান্দা এমন ভাবে চিৎকার করে, তার মা তার এলাকার মানুষ ছাড়া, মানে জিন জাতি এবং মানব জাতি ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী গো, এবার যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, তখন নাফরমানের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলে, রূহটা ফেরেশতা যখন হাতের মধ্যে নিবে, এবার দুইটা ফেরেশতা একটা রুমাল দিয়ে তাদের নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। নবী গো, বুঝতে পারলাম না ফেরেশতারা কেন নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। আল্লাহর হাবিব বলে, নাফরমানের শরীরের দুর্গন্ধ এমন হবে রে, নাফরমানের রূহের এমন দুর্গন্ধ হবে, গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে, খারাপ কাজ করতে করতে নাফরমানের রূহটার একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইব। ও নবী গো, ও দয়ার নবী, বুঝতে পারলাম। এবার নাফরমানের রূহটারে কই নিয়ে যাবে? বলে আসমানের দিকে দুইজন ফেরেশতা নিয়ে যাবে। নাফরমানের রূহ যখন আসমানের কাছাকাছি যাবে, তাকে দেখবে দলে দলে ফেরেশতারা দাঁড়াইয়া রইছে, কিন্তু ওই ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করে। ওই দুইজন ফেরেশতা দলের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন এই নাফরমান বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করো? বলে, নাফরমান বান্দার রূহুতে কেমন দুর্গন্ধ তৈরি হয়, আমরা তার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মুসলমান, কেমনে তুমি নামাজ ছাড়ো, কেমনে তুমি রোজা ছাড়ো, কেমনে তুমি ইবাদত ছাইরা দাও, কেমনে তুমি গুনার দিকে তোমার কদম বাড়াও? না রে না, দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগাইয়া তোমার মুখে পাটা আমি পরিষ্কার করে দেই। তবু ওয়াদা করো, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই দুজকে যাক, এমন কষ্ট পায় মারা যাক। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত শুনে নাও, এবার যখন নাফরমান গুনাহগার বেআমলের রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমান থেকে ফিরে দেওয়া হয়, আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হয়, রূহের জগৎ থেকে ফিরে দেওয়া হয়, রূহের জগতের একজন ফেরেশতা জবাব দেয়, এই বান্দা গুনাহগার, বান্দার দেহের মধ্যে দুর্গন্ধ, রূহের মধ্যে দুর্গন্ধ,
দুর্গন্ধওয়ালা দেহটা, দুর্গন্ধওয়ালা রুহুটা আলমে আরোহার মুমিনদের রুহুর সঙ্গে রাখা যাবে না। ও আমার দনপুর উত্তর দক্ষিণ পাড়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার নাফরমানের রুহুটা নিয়ে ফেরেশতা দুইজন আসমানের দিকে চলে আসে। আসমানের দরজা যখন বন্ধ থাকে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, সামনে যাইতে পারে না, একবার বন্ধ নাফরমানের রুহুটা। এবার আল্লাহ তাআলা আদেশ করে ফা দাখালান নার, জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। জাহান্নামের মধ্যে শুধু প্রবেশ করায় না, জাহান্নামের মধ্যে দিতে দিতে সর্বপ্রথম দুইজন ফেরেশতা জাহান্নামের হেমার দ্বারা জাহান্নামীকে আঘাত করে, এমন আঘাত করে বান্দা চিৎকার করতে থাকে, দুনিয়ার কেউ শুনতে পায় না, একমাত্র জিন জাতি মানব জাতি ছাড়া সবাই শুনতে পায়। ও নবী, এমন কষ্ট পায়, আঘাত পায়, বুঝতে পারলাম ওই ব্যক্তিটারে কবরের মধ্যে কেমন শাস্তি দেয়। আল্লাহর নবী বলে জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালায়া লাল তাইকা সাদা বানানো হয়, এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনটাকে সাদা তাইকা কালো বানানো হয়। এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দাটা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ বড় পিপাসা লাগতেছে, আমাকে একটু পানি কি দেওয়া যায়? আমার আল্লাহ তাআলা জাহান্নামীকে কেমন পানি দিবে জানো? আগুনের একটা গরম গরম লোহার পাত্র দিবে, ওইটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরাইয়া যেই রক্ত এবং পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা জাহান্নামীকে দিবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিয়া কান্দে, আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই জাহান্নামীরা এত কষ্ট পাবে নবী গো, এই কষ্টটার ভাগ কারা কারা পাবে? এবার আপনারা বলেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইবাদত করে না, যারা দুনিয়ার জমিনে খারাপ কর্মকাণ্ড করে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আইসিইউর মধ্যে রাখার জন্য ওই ব্যক্তির সর্বনিম্ন 70,000, সর্বোচ্চ 1,10,000 টাকা খরচ করা হয়। কিন্তু আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াত বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা 2 নাম্বার কি দান করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, 2 নাম্বার, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে, আমার আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত যেই বান্দা করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা কঠিন কোনো অসুস্থতা থাকলে আমার আল্লাহ তার অসুস্থতা দূর করে দেয়। 4 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার যদি কোনো ঋণ থাকে, অভাব থাকে, ঋণ থাকে, আমার আল্লাহ তার ঋণগ্রস্ততা দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যদি অভাব অনটনের মধ্যে থাকে, বান্দার রিজিক না থাকে, আমার আল্লাহ তাআলা এমন রিজিক দান করে বান্দা বড় খুশি হয়ে যায়। সাহাবায়ে কেরাম কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই 5টা নিয়ামত পাওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহর নবী কয়, 1 নাম্বার, আইবি তাকরাউল কোরআন বিতালাওয়াতিল কোরআন, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দার এই সবগুলা নিয়ামত বান্দাকে দান করে। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মান হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মরবি যদি জিন্দা মরা আইরে তোরা যাবি আয় নূর নবীজির পাক রওজাতে কেন্দে নবী বুকবা সায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই কন্যা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা গায়রে আমরার মনের বাসনা আমরা কেমনে যাব মাদিনা বলেন আমরার মনের বেদনা আমরা কেমনে যাব মাদিনা দয়াল আল্লাহ দয়া করে রে দেখান সোনার মদিনা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ ভুইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ সাদা করে ফেলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ এই দনপুর দক্ষিণ পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি দনপুর শাখার উদ্যোগে আল্লাহ আল্লাহ জিকির ঈদে মাজিউন নবী এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এত সুন্দর মাহফিলের ইন্তজাম কইরা আমার সঙ্গে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা অনেক যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় আল্লাহ দুইটা হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায়
আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ডাকলে কি জুড়ায় রে মন, জপলেনি প্রাণ ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ দেখালই তোমার মনে। আল্লাহ মায়ার নজর কইরা তাকে দেখো, আজকের এই জান্নাতের বাগানে তোমার কত বান্দারা হাত বাড়াইছে, যেই বান্দাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে। আল্লাহ যেই বাবা নিজে না আনন্দ আয়েশ কইরা সন্তানরে আনন্দ আয়েশ করানোর জন্য নিজের রক্তরে পানি বানাইছে, আল্লাহ কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে কে জানি হাত বাড়াইছে, কার জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া রইছে রে আল্লাহ। মাহফিল থেকে বাড়িতে যাইব, সবার মুখ দেখব, কিন্তু আব্বা আম্মার মুখটা দেখবে না। এরে আমার এই দনপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদি কইরা সময় কাটাইবা। মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও, আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। দয়াল রে, তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে, যেই বান্দাটা মা হারা বাবা হারা এতিম হইয়া রইছে। আল্লাহ যার জগতের মধ্যে মা নাই বাবা নাই, ওই সন্তান জানে আম্মা আব্বা হারা এতিম হইয়া দুনিয়ার জমিনে সময় কাটাইলে দুনিয়ার জীবনটা কত কষ্টের সময় কাটে। এমন অনেক সময় গেছে আম্মাই আব্বা সন্তান রে হাত খরচের জন্য 10-5-100 টাকা হাতে দিতে পারে নাই। এখন সন্তানের চোখের সামনে অনেক দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বইসা থাকে, কিন্তু সন্তান তার আব্বার হাতে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। আল্লাহ দিব কেমনে রে? এমন আব্বা জানতো অন্ধকার কবরের বাসিন্দা। আল্লাহ এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। দয়াল রে, আমরা যারা হাত বাড়াইলাম
মায়ের বংশ বাবার বংশ ধারায় অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। এরে আমার আশেপাশে এলাকার মা বোনেরা গো, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি, মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে। আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। দয়াল রে, বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে তাবারুকের জন্য সহযোগিতা কইরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইতে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের জান ও মান ইজ্জতের দায়িত্ব তোমার কুদরতি হাতে সফরদ করলাম। প্রত্যেক প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাইখা সহি সালামতে ইনকাম করে আবার বাড়িতে ফেরার মতো তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মনিটর বাড়াও, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, আজকে এই ধনপুর কেন্দ্র ঈদগাহ ময়দানে জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির ধনপুর শাখার উদ্যোগে এত সুন্দর ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব আশিক রাসূল আওলাদ গৌসে পাক रहनुमाए शरीयत व तरीक़त सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकाब अल कादिरी पीर साहेब हुजूर बारकाल्लाहु फी हायात, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান। যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি কুমিল্লা 6 আসনের সাবেক এমপি, কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি এবং রাজনীতিবিদ হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, মাহফিলের বিশেষ অতিথি শাহপুর দরবার শরীফের শাহজাদায়ে আকবর শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আব্দুল্লাহ আল কাদিরি বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমাদের 6 নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বিশিষ্ট সমাজ সেবক, সবার সুপরিচিত মুখ হাজী মুজিবুর রহমান মোহন মেম্বার সাহেব, মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। প্রধান আকর্ষণ আপনাদেরই ধনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সাবেক খতিবে মুকাররম হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সুন্নি আল কাদিরি সাহেব মাহফিলে আলোচনা করেছেন। আমাদের রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার এবং আপনাদের ধনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিবে মুকাররম হযরত মাওলানা শাহজালাল সিদ্দিকী সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন আমাদের সবার সুপরিচিত মুখ মানিক মিয়া শাহপুরী দাদা ভাই এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান ফারুক মিয়া। একটা ছোট্ট শব্দ ব্যবহার করছেন, আলিফ বা দাল আলিফ, আবাদা শব্দ ব্যবহার করে আল্লাহ রসুল কোরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাইছেন তারা জান্নাতে প্রবেশ করবে তো করবে, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে আমরা থাকতে চাই। এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের মাধ্যমে বলেন, হে ধনপুর দক্ষিণ পাড়া এলাকার জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়া বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত ওই জান্নাতের মধ্যে যে থাকবা তোমরা কি একটাবার আমি নবীর কাছে ওই জান্নাতের বর্ণনা শুনবা না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বললেন আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে, কিন্তু কোন জান্নাতে রাখবে, কেমন জান্নাতে রাখবে? আপনি নবী তো একটা বারও বললেন না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। যারা মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের পার্শ্ববর্তী জায়গার মধ্যে নবীজির মিম্বর রাখা। নবীজির মিম্বরের পাশে যেই অংশটা নবীর রওজা মুবারক পর্যন্ত, নবীর ঘর মুবারক পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি দয়াল নবী ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ফয়সালা কামনা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটাবার আপনারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন না, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতের যে জান্নাতের মধ্যে রাখবো, নবী গো ওই জান্নাতটা কেমন হবে? বন্ধুরে আমার মনোযোগ দিয়া শুনবেন। আমাদের এলাকার কোনো মানুষ যদি কুমিল্লা শহরের কান্দির পারে একটা বাড়ি কেনার জন্য চেষ্টা করে, ওই বাড়িটা কেনার জন্য চেষ্টা করলে তাকে যদি বাড়ির দাম নির্ধারণ করা হয় 1 কোটি টাকা, সেই ব্যক্তি বলবে 1 কোটি টাকা আমি ডাইরেক্ট দিয়া দিব না, বাড়ি দেখবে। দেখুন সারা কি 1 লাখ দিয়ে দিবেন? 1 কোটি দিয়ে দিবেন? এবার একজন ব্যক্তি নির্ধারণ করলো 1 কোটি টাকার বাড়ি কিনবো, আমি বাড়ি কেনার জন্য বাড়িটা আগে দেখা লাগবে। সাহাবায়ে কেরাম তেমন ভাবে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীরে মোহাব্বত করি। নবী গো, আপনি দয়াল নবী বলেন ওই জান্নাতটা কেমন হবে? কারণ যেই জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি। আমার নবীজি বলেন, আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে বৈশা বৈশা চক্ষুটা বন্ধ করলাম, এমন টাইমে দেখলাম আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হইয়া আমি নবীর চেহারা মুবারকের সামনে একটা চাদর মেইলা ধরছে। আমি নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবী বসা। আমি নবীর সামনে যখন চাদরটা ধরলেন, আমি দয়াল নবী হঠাৎ করে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদরটা আমার সামনে ধরলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মুবারকটা বন্ধ করেন। আমি দয়াল নবী আমার চোখ মুবারক বন্ধ করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সামনে মেরাজের রজনীতে আমি নবী জান্নাত যেমন দেখছি, জাহান্নাম যেমন দেখছি, জান্নাতটারে আমি নবীর সামনে তুইলা ধরছে। আমি নবী আবার জান্নাতের বর্ণনা দিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কেমন? আমার নবী কয়, আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানাইছে। আল্লাহ স্বর্ণের একটা ইট লইছেন, রূপার একটা ইট দিয়া, মাঝখানে লাল রঙের ইয়াকুত জামারুত পাথর দিয়া আল্লাহ জান্নাত বানাইছে। নবী গো, বুঝলাম আল্লাহ জান্নাত বানাইছে। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে? আল্লাহর হাবিব চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, উম্মত, আমার আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে এমন কোনো কিছুর কমতি নাই, এমন কোনো কিছুর কমতি নাই। উম্মত মনে মনে যা খাওয়ার চিন্তা করবে, যেইটা করার চিন্তা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে উম্মতের জন্য সেই ব্যবস্থা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী কয়, এক একটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা 40টা করে হুর গিলমান রাখছে জান্নাতি ব্যক্তির সেবা করার জন্য। নবী গো, বুঝতে পারলাম জান্নাতি ব্যক্তির জন্য 40টা হুর গিলমান রাখছে সেবা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই হুর গিলমানের সেবা পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা আমরা বলতে পারবো না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, যদি তুমি জান্নাতি হুর গিলমানের মতো কইরা সেবা পাইতে চাও, তাহলে তুমি তোমার শরীরটাকে, দেহটাকে ঈমানের দৌলতে সাজাও। আমাদের এলাকার মা বোনেরা বিবাহ যখন মেয়েদের ইন্তজাম করে, দেখবেন মেয়েটার বিবাহ করানোর জন্য কানের মধ্যে দুল পরায়, নাকের মধ্যে ফুল পরায়, গলার মধ্যে অনেক সুন্দর সুন্দর চেইন পরায়। মা বোনেরা নাকের মধ্যে কানের মধ্যে দুল যদি না পরে, তাহলে হাদিস শরীফ বলে এদেরকে পুরুষের সাদৃশ্য মনে হয়। এই জন্য মহিলারা নাকে কানের মধ্যে দুল পরবে। ইয়া রাসূলুল্লাহ,
আপনি যে বললেন ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়া দেহ সাজানোর জন্য, নবীজি বুঝতে পারলাম না। দুনিয়ার মহিলারা সাধারণভাবে বিভিন্ন অলংকার দিয়া সাজে, তাহলে ঈমানের সাজে কেমনে দেহটারে সাজাইব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সৌদি আরবের তায়েফ এলাকায় অবস্থিত। তায়েফ এলাকায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস নামক একটা বড় গেট আছে। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা, কিতাবখানা। এই তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থানকালে তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, জান্নাতের দৌলত হইল, জান্নাতের অলংকার হইল, এক নাম্বার একটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত সালাত। কি আল্লাহর ইবাদত সালাতের মাধ্যমে জান্নাতের পোশাক পরে রে মুসলমান। ওই জান্নাতের পোশাকটা যখন দুনিয়ার মানুষ পরে, আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় রহমতের একজন ফেরেশতা আল্লাহ তাআলার বান্দার দেহ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু ঈমানদার বান্দাটা ঈমানের দৌলত থাকার কারণে কোনো কষ্ট পায় না, কোনো অসুবিধা হয় না, ঈমানদার বান্দা কোনো আঘাত পায় না। কিন্তু নবীজি এই কথা বলে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, শোনো, কেউ যদি ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়া তার শরীরটাকে না সাজায়, ওই ব্যক্তির শরীরটাকে এমন ভাবে আঘাত দেওয়া হবে। হাদিস শরীফ বর্ণনা করতে যায় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে আল্লামা আব্দুর রাজ্জাক মুহাদ্দিস হুজুর উনি একটা টিস্যু হাতে নিয়ে বুঝাইতেছেন, একটা টিস্যু তোমার হাতে দিলাম, এই টিস্যুটাকে তুমি আস্তে করে টান দিলে দেখবা তোমার টিস্যুটা ছিঁড়ে যায়। কিন্তু যদি তোমার হাতের মধ্যে একটা লোহার পাতের টুকরা দেওয়া হয়, টিনের টুকরা দেওয়া হয়, হাত দিয়ে তুমি তোমার টিনটাকে ছিঁড়তে পারবা না। টিস্যুটা যেমন নরমাল ভাবে ছিঁড়ে যায়, ঈমানদারের ঈমানের দৌলতওয়ালা ঈমানের অলংকার দিয়ে দেহ সাজাইলে ওই মানুষটার শরীর থেকে রূহটা এমন টিস্যুর মতো ছিঁড়া চলে আসে। কিন্তু কোন নাফরমান বান্দা, কোন বেআমল বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহর প্রশংসাকারী না বান্দা যখন গুনাহ করতে করতে দেহটারে নাফরমানির দেহ বানাইয়া ফেলে, টিনকে যেমন ভাবে টান দিয়া ছিঁড়া যায় না, টান দিলে বড় কষ্ট হয়, ঈমানদার বান্দার চাইতে বেঈমান বান্দা, নাফরমান বান্দার রূহটাকে টান দিয়া বাহির করতে এমন কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানের রূহ কি বাহির হবে না? আমার নবী ছোট বাচ্চাদের মতো কান্না করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আমার নবীকে এমন ভাবে কান্না করতে দেখলাম, আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া বলে, শোনো রে, আমি নবীর উম্মতের দলেরা যারা নাফরমান হবে, যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, যারা গুনাহগার হবে, তাদের রূহটা আজরাইল নিবে না। আজরাইলের সঙ্গে আরো দুইটা ফেরেশতা নিয়ে হাজির হবে। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের। দুইটা ফেরেশতা এমন ভয়ঙ্কর হবে, দুইটা ফেরেশতা যখন ওই নাফরমানের সামনে দাঁড়াইব, নাফরমান বান্দা ওই ফেরেশতাদের দিকে তাকাইয়া নীল নীল চক্ষুগুলা দেইখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব করে দিবে, বিছানার মধ্যে পায়খানা করে দিবে। ওই বান্দাটা, নাফরমানটা যখন ফেরেশতার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, জিহ্বাটা বাহির হইয়া নাফরমান কামড় দিয়া দিবে রে।
ইমানদার বান্দাটা এত কষ্ট পাবে না, বেঈমান বান্দা কত কষ্ট পাবে। এবার বেঈমান ওই নাফরমান কথা বলতে পারবে না। নাফরমান যখন কোনো কথা বলতে পারবে না, চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে নীল চোখওয়ালা ফেরেশতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। ইমানদার বেঈমান বান্দার নাফরমান বান্দার চোখগুলা উল্টাইয়া দেওয়া হবে। এবার নাফরমান বান্দা হাতের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। নাফরমান বান্দার হাতের সাহারকগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। নাফরমান দেহতাইকা যখন রুহুটা ওই ফেরেশতারা আলাদা করবে, বলে নাফরমান বান্দাটা মৃত্যুর বিছানায় এমন ভাবে হাউমাউ করে চিন্তা করবে, তার সামনে তার মা থাকবে, তার সামনে তার বাবা থাকবে, স্ত্রী পুত্র সন্তান থাকবে। আল্লাহর কসম, মা বাবা সন্তান কেউ তার চিৎকার শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে এই কথা বললেন? হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলে কোন নাফরমান, কোন গুনাহগার, কোন বেনামাজি হারাম করে রূহ যখন নেওয়া হয়, এই বান্দা এমন ভাবে চিৎকার করে তার মা, তার এলাকার মানুষ ছাড়া, মানে জিন জাতি এবং মানব জাতি ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী গো, এবার যখন রূহটা কবজ করে নিয়ে যাবে তখন নাফরমানের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলে, রূহটা ফেরেশতা যখন হাতের মধ্যে নিবে, এবার দুইটা ফেরেশতা একটা রুমাল দিয়ে তাদের নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। নবী গো, বুঝতে পারলাম না ফেরেশতারা কেন নাকের মধ্যে চাপ দিয়া ধরবে। আল্লাহর হাবিব বলে, নাফরমানের শরীরের দুর্গন্ধ এমন হবে রে, নাফরমানের রূহের এমন দুর্গন্ধ হবে, গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে, খারাপ কাজ করতে করতে নাফরমানের রূহটার একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইব। ও নবী গো, ও দয়ার নবী, বুঝতে পারলাম। এবার নাফরমানের রূহটারে কই নিয়ে যাবে? বলে আসমানের দিকে দুইজন ফেরেশতা নিয়ে যাবে। নাফরমানের রূহ যখন আসমানের কাছাকাছি যাবে, তাকে দেখবে দলে দলে ফেরেশতারা দাঁড়াইয়া রইছে, কিন্তু ওই ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করে। ওই দুইজন ফেরেশতা দলের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন এই নাফরমান বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করো? বলে, নাফরমান বান্দার রূহুতে কেমন দুর্গন্ধ তৈরি হয়, আমরা তার এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মুসলমান, কেমনে তুমি নামাজ ছাড়ো, কেমনে তুমি রোজা ছাড়ো, কেমনে তুমি ইবাদত ছাইরা দাও, কেমনে তুমি গুনার দিকে তোমার কদম বাড়াও? না রে না, দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগাইয়া তোমার মুখে পাটা আমি পরিষ্কার করে দেই। তবু ওয়াদা করো, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুসলমান ভাই দুজকে যাক, এমন কষ্ট পায় মারা যাক। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত শুনে নাও, এবার যখন নাফরমান গুনাহগার বেআমলের রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমান থেকে ফিরে দেওয়া হয়, আলমে আরোহার দিকে নিয়ে যাওয়া হয়, রূহের জগৎ থেকে ফিরে দেওয়া হয়, রূহের জগতের একজন ফেরেশতা জবাব দেয়, এই বান্দা গুনাহগার, বান্দার দেহের মধ্যে দুর্গন্ধ, রূহের মধ্যে দুর্গন্ধ, দুর্গন্ধওয়ালা দেহটা, দুর্গন্ধওয়ালা রূহটা আলমে আরোহার মুমিনদের রূহের সঙ্গে রাখা যাবে না। ও আমার দনপুর উত্তর দক্ষিণ পাড়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার নাফরমানের রূহটা নিয়ে ফেরেশতা দুইজন আসমানের দিকে চলে আসে। আসমানের দরজা যখন বন্ধ থাকে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, সামনে যাইতে পারে না, একবার বন্ধ। নাফরমানের রূহটা এবার আল্লাহ তাআলা আদেশ করে, ফা দাখালান নার, জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। জাহান্নামের মধ্যে শুধু প্রবেশ করায় না, জাহান্নামের মধ্যে দিতে দিতে সর্বপ্রথম দুইজন ফেরেশতা জাহান্নামের হেমার দ্বারা জাহান্নামীকে আঘাত করে, এমন আঘাত করে বান্দা চিৎকার করতে থাকে, দুনিয়ার কেউ শুনতে পায় না, একমাত্র জিন জাতি মানব জাতি ছাড়া সবাই শুনতে পায়। ও নবী, এমন কষ্ট পায়, আঘাত পায়, বুঝতে পারলাম ওই ব্যক্তিটারে কবরের মধ্যে কেমন শাস্তি দেয়। আল্লাহর নবী বলে, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাইয়া লাল তাইকা সাদা বানানো হয়, এবার আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটাকে সাদা তাইকা কালো বানানো হয়। এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দাটা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ
বড় পিপাসা লাগতেছে, আমাকে একটু পানি কি দেওয়া যায়? আমার আল্লাহ তাআলা জাহান্নামীকে কেমন পানি দিবে জানো? আগুনের একটা গরম গরম লোহার পাত্র দিবে, ওইটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরাইয়া যেই রক্ত এবং পুঁজগুলা হয়েছে ওই রক্ত পুঁজগুলা জাহান্নামীকে দিবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই জাহান্নামীরা এত কষ্ট পাবে নবী গো, এই কষ্টটার ভাগ কারা কারা পাবে? এবার আপনারা বলেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ইবাদত করে না, যারা দুনিয়ার জমিনে খারাপ কর্মকাণ্ড করে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আসতে বললেন জাহান্নাম, বলেন ঠিকানা কি? আমরার এলাকার সুদখোর আছে না, ঘুষখোর আছে না? কম আছে মনে হয়, একবারে বেশি কম না? এই সুদখোর ঘুষখোর গুলার জন্য এরা যে হারাম খাবার খাইছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে এদেরকে এক নাম্বার যে খানাটা দিব, এই খানাটা হইল ওই যে গরম লোহার পাত্রের ভিতরে অন্যান্য জাহান্নামীদেরকে ফুরানোর পরে যে রক্ত আর পুঁজগুলা হয়েছে, এগুলার রক্ত পুঁজগুলার ওই গরম পাত্রে দিব। এটার হাদিস শরীফের ভাষায় বলছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিব, দেও খাও। সুদ যেমন খাইছো মজা কইরা, হারাম যেমন খাইছো মজা কইরা, খাবার একবারে বদবদ খাবারগুলা যা খাইছো মজা কইরা, এই সুদ ঘুষ খায়া তুমি যে টাকা পয়সা তোমার দেহের ভিতরে আনন্দ ফুর্তি করে নিছো, এবার নাও জাহান্নামীদের রক্ত আর পুঁজ খাও। এই সুদখোর ঘুষখোর গুলা কবরে যাওয়ার পর তখন এই খাবার পাইয়া তবে আল্লাহ আমি তো জাহান্নামী হয়েছি, আমার শাস্তি দিবেন, এটা কোন খাবার দিলেন? পানির পিপাসার কথা বললাম, পানি তো দিলেন না, এই খাবার কেন দিলেন? বলে এই যে দুনিয়াতে সুদ খাইলা, হারাম খাইলা, তুমি কি জানতা এটা যে হারাম? বলে হ্যাঁ জানতাম। যাই না তুমি হারাম খাইতা, এই জন্য তোমাকে এই খাবার দেওয়া হয়েছে। আল্লাহ বুঝতে পারলাম যাই না আমারে গুনাহ করার কারণে আপনি মনে করেন না যে যারা সুদ খায় তারা জানে না যে এটা সুদ, এটা গুনার কাম, তারা জানে না? অটোমেটিক জানে। সুদখোরের এমন খাসিয়ত হয়ে গেছে। আমারে গতকালকেও একজন কইতেছে, এ কাকা সুদ খায় তো খায়, এরা যখন সুদের টাকা 1 টাকা কম দিতে যায়, আমরা উত্তর কি দেয় জানেন? যে সুদ যে খাই কবর জানলে আমরা ফিটবো, একটু বাড়ি কি কমাইয়ে দিব, তুমি যে আমার সুদের টিয়া কম দাও। চিন্তা করছে আমরা কথা বুঝতে পারছেন? এ জানে সুদ খাওয়া হারাম, এর কাছে যখন 1 টাকা সুদের কম দেয়, এ উত্তর দেয় আমি যে সুদ খাইতেছি, সুদ খাওয়ার কারণে আল্লাহ যে আমার কবরে শাস্তি দিব, আমার কি একটা ফিলা কমিয়ে দিব, তাহলে তুমি আমার সুদের টাকা কম দিবা কেন? আল্লাহর কসম, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সমাজের মধ্যে মারামারি দ্বন্দ্ব ফেতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকে, এরা বাথরুমের ময়লা কীটপতঙ্গ যেমন নিকৃষ্ট, এই সুদখোর ঘুষখোর হারামখোর সমাজের মধ্যে ফেতনা ফাসাদ করনেওয়ালা গুলা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট, ময়লার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের শক্তি বাড়ানোর জন্য, দেহের বল বাড়ানোর জন্য, হাতের শক্তি বাড়ানোর জন্য সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাসদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতেছি। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নিজের হাতকে শক্তিশালী করার জন্য কোন খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিও জাহান্নামী, যেই ব্যক্তি সম্পর্ক রাখলো সেও জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সুদখোরের লগে যে বইয়া চা খাই, সুদখোরের সাথে যে বসে চা খাই, হারামখোরের সাথে যে বসে চা খাই, আপনি মনে করেন না এটার কারণে আপনি জান্নাতে যাবেন। রাসূলে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি হারামখোরদের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ময়দানে মাশরে হাসরটা হবে এদের সাথে। তার হাসর হবে কার সাথে? এদের সাথে। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? একটু মহাব্বতে ওয়াজটা শোনার চেষ্টা করেন। তাহলে সুদখোরটির খানাটা কি ভালো না খারাপ? জোরে কন। আমি জানি আপনারা ওয়াজ যেমনি ইচ্ছে এমনি শুনতেছেন, অসুবিধা নাই। আপনারা যে এখানে বসে ওয়াজ শুনতেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। তবে এতটুক কথা মাথায় রাখেন, এতটুক কথা দিমাগে রাখেন, হারাম খাওয়া, পরের হক মেরে খাওয়া, সুদ ঘুষ খাওয়া এবং বিভ্রান্ত রাহাজানি
মারামারি দ্বন্দ্ব নিয়ে লিপ্ত থাকা যে মানুষগুলা, এদের থেকে যখন আপনি আলাদা থাকবেন, যখন আপনি আপনাকে আল্লাহর ঘরের সাথে পরিপূর্ণ একটা সম্পৃক্ততা যুক্ত করতে পারবেন, দেখবেন আপনার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন, কিন্তু আপনি এখন চোখ কেটে দেখেন সব অন্ধকার দেখবেন। কারণ দেখবেন কিভাবে? আপনি হারাম খাওয়ার কারণে, আপনি মানুষের হক নষ্ট করার কারণে আপনার নিজের কলব মারা গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় তোমাদেরকে এমন ভাবে তৈরি করো, ঈমানের দৌলত এবং অলংকার শরীরে লাগাও। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের দৌলত লাগাইলে লাভ কি হবে? নবী বলে, বেঈমান বান্দাকে যখন আসমানের ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, ঈমানদার বান্দার রূহটাকে আসমানের ফেরেশতা আহলাউ ওয়া সাহালান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা যখন কবর থেকে, বান্দা যখন জান্নাতের দিকে অগ্রসর হয়, ফেরেশতারা বলে, এটাই তো আল্লাহর মেহমান, সামনের দিকে আসো। তো এই বয়ানটা হযরতে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জামানার অনেক আল্লাহর ওলিরা করছেন। তো হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন বড় আল্লাহর ওলি, ছোট না বড়, ওনার কাছে একবারে বদখাসিয়তের ব্যক্তি যায় বলে, হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত গ্রহণ করান, আপনার কাছে মুরিদ গ্রহণ করান। সুবহানাল্লাহ বলবেন না? কি গ্রহণ করান? বায়াত করান। ব্যক্তির বয়স ৭৪ বছর। কত? ৭৪ বছর বয়স। ৭৪ বছরের ব্যক্তি, উনি আইসা বলে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আপনি আমার বায়াত তো করাইবেন, বায়াত করায়া শর্ত হইল আমি আপনার কাছে বায়াত হমু, আমি আমার জীবনে নামাজ পড়তে পারতাম না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, হে বাবা, কেন? কারণ কি তোমার কাছে আমি জানতে চাই। উনি বলেন, হুজুর আমি যখন ছোটবেলা থেকে বুঝতে শিখলাম নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে, হুজুর আমি ৭৪ বছর বয়স পর্যন্ত কোনোদিন আল্লাহরে একটা সিজদাও দেই নাই। হুজুর আমি একটা সিজদাও যখন দেই নাই, এখন আমার আর নামাজ পড়তে ভালো লাগে না। হুজুর আপনি আপনার, যেই ব্যক্তি সারাদিন রাহাজানি বেকাজগুলা কইরা বেড়াইছে, ওই ব্যক্তিটা যদি এবার বায়াত নেওয়ার জন্য আসে, হুজুর বলে আমি আতঙ্কিত হইলাম, ভয় পাইলাম। আমি বললাম, ঠিক আছে, যেহেতু তুমি নামাজ পড়তে পারবা না, তুমি বলো না জিকির করতে পারবানি। হুজুর পারবো। বলে কি জিকির? বলে তোমার জিকিরের তালিম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্ত্রাস ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর ৭৪ বছর বয়স পর্যন্ত আমি যেহেতু নামাজ পড়ি নাই, আল্লাহকে একটা সিজদা দেই নাই, আমি এখন থেকে আপনার কাছে বায়াত হইয়া আমি এই দুনিয়ার জমিনে জিকিরের তালিমটা গ্রহণ করব, যখন যেখানে থাকি জিকিরটা করব। হুজুর বলে, তবে সাবধান, নামাজ পড়া যাবে না। যদি এক ওয়াক্ত নামাজও পড়ো, তাহলে তোমাকে এক ওয়াক্ত নামাজের জন্য ৫টা করে জুতার আঘাত করা হবে। কি দিয়া? ৫টা করে জুতার আঘাত করা হবে। ওই ব্যক্তি বলে, আমি বাড়িতে চলে গেলাম, আমি যাওয়ার সময় রাস্তায় রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলাম। জিকির করতে করতে আমি যখন আমার ঘরের মধ্যে গেলাম, এবার বলেন, যেই ব্যক্তি ৭৪ বছর বয়স পর্যন্ত ইবাদত করে নাই, ৭৪ বছর বয়স পর্যন্ত জিকির করে নাই, ৭৪ বছর বয়স পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকে নাই, ওই ব্যক্তি যদি জিকির করতে করতে ঘরে যায়, বউ কি অবাক হওয়ার কথা কিনা? পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার, জাহান্নামীরা একরকম নয়, ওয়া আসহাবিল জান্নাহ, জান্নাতীদের মতো, মানে জাহান্নামী এবং জান্নাতীরা একরকম নয়। আল্লাহর হাবিব কুরআনুল কারীম থেকে বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এই আয়াত যখন ৭৪ বছরের বয়স্ক ব্যক্তি উনি যখন শুনতে পাইলেন, ৭৪ বছর পর্যন্ত আমি আল্লাহকে সিজদা দেই নাই, কিন্তু জান্নাতে তো মজার জায়গা, আনন্দের জায়গা, আরামায়েশের জায়গা, জাহান্নামে তো নিকৃষ্ট জায়গা, ওই জায়গার মধ্যে আমি শক্তভাবে থাকতে পারবো না। ওই ব্যক্তি চিন্তা করলেন,
আমার এলাকার সবচাইতে মুহাক্কিক আলেম, সবচাইতে ভালো আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আমি যাব। উনি বলেন, আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির সামনে গেলাম, বললাম হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান, আপনার কাছে মুরিদ করান। উনি বলে, বাবা তুমি আমার কাছে যদি মুরিদ হইতে চাও, বায়াত হইতে চাও, ওয়াদাবদ্ধ হইতে চাও, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তুমি সন্ত্রাস করো, বাজে কাজ করো, 74 বছর বয়স পর্যন্ত কোনোদিন তুমি আল্লাহর ইবাদত করো নাই, তাহলে তুমি কি ইবাদত করবা নাকি? উনি বলে, হুজুর সব করতে পারবো, কিন্তু আমি নামাজ আদায় করতে পারবো না। হুজুর বললেন, হায় রে, আল্লাহ তাআলা তো সবার কপালের মধ্যে হেদায়েত রাখে না, তার কপালে সামান্য হেদায়েত রাখছেন। সে আল্লাহর ওলির কাছে আসছেন, কিন্তু সে আমার কাছে বলতেছেন সে নামাজ পড়তে পারবে না। এবার হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে বললাম, নামাজ যেহেতু পড়তে পারবা না, তুমি বলো তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা কিনা? তিনি বললেন, এক বাক্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো। তবে এমদাদুল্লাহ মুহাজির মক্কি তাকে একটা ওয়াদা করাইলেন, তবে সাবধান মনে রাখবা, যদি তুমি জিকির ছাড়া নামাজ পড়ো, তাহলে তোমাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 5টা করে জুতা দ্বারা আঘাত করা হবে। সে বলল, হুজুর আজ পর্যন্ত কেউ আমার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারে নাই। ঠিক আছে, আপনি যেহেতু আমার মুর্শিদ হবেন, আপনি যেহেতু আমার পথ প্রদর্শক হবেন, আমার কোনো অন্যায়ের জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারবেন। এবার 74 বছর বয়স পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহকে একটা সেজদা দেয় নাই, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। তার স্ত্রী তাকে দেখে বড় অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন, যেই স্বামী কোনোদিন আল্লাহর নামটা মুখ দিয়ে একবারও বলে নাই, এই স্বামী কোনোদিন আল্লাহকে একবার সেজদা দেয় নাই, তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা বলে, আমি খুশিতে বড় আত্মহারা হয়ে গেলাম, আমি খুশিতে বড় আত্মহারা হইয়া আমি সারা রাত আর বিছানার মধ্যে ঘুমাই নাই। আমি আমার চক্ষু খোলা রাখলাম, দেখলাম আমার স্বামী ঘুমানোর আগ পর্যন্ত শুধু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা ব্যবহার করতেছে। দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেলেন, কিন্তু তার জবান আর লড়তেছে না। আমি তার বাম বুকের চাইটের মধ্যে তাকাইলাম, আমি দেখলাম তার বাম স্তনের 2 আঙ্গুল নিচের যেই গোস্তের জায়গাটা, এই জায়গাটা একবার উপরের দিকে উঠতেছে, আরেকবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে উঠতেছে, আরেকবার নিচের দিকে যাচ্ছে। আমি আবার তাকাইলাম, তার এমন অবস্থা দেখে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ তাআলা মনে হয় আমার স্বামীকে হেদায়েত দান করেছে। এমন টাইমে মহিলা বলতেছে, আমি দেখলাম আমার স্বামী হঠাৎ করে ঘুম থেকে ফাল ফেরে উঠলেন, লাফ দিয়ে উঠলেন। আমি আমার স্বামীকে বললাম, ওগো আমার স্বামী, আপনি তো ঘুমিয়েছিলেন, আপনি কেন ঘুম থেকে উঠে গেলেন? আমার স্বামী আমাকে বলতেছে, হে স্ত্রী, আমি ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেছি। ওই দুঃস্বপ্নটা কি তুমি শুনতে চাও? তুমি তো আমার স্ত্রী, সুখ দুঃখের সাথী, আমি তুমি স্ত্রীর কাছে আমার ঘটনাটা বলতে চাই। স্ত্রী বলেন, স্বামী এমন কি স্বপ্ন দেখেছেন আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন? স্বামী বললেন, আমি হঠাৎ একটা নদীর পাড়ে দাঁড়ানো ছিলাম, কে যেন পেছন থেকে আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি নদীর মধ্যে পড়ে যাওয়ার পরে আমাকে কেউ বাঁচাইতে আসতেছে না, নদীর কঠিন স্রোতে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এমন টাইমে দেখলাম নদীর মধ্যে কোথা থেকে যেন 5টা দড়ি হঠাৎ করে পড়ে গেল। আমি একটা দড়ির মধ্যে ধরলাম, দড়িটা নিচের দিকে চলে গেছে, আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। 3টা দড়ির দিকে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4টা দড়ির মধ্যে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। এমন ভাবে আমি যখন 4টা দড়িতে ধরলাম, আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি বুঝতে পারলাম না এতগুলা দড়ি আসলো, কিন্তু কেউ আমার বাঁচাইতে পারে না। একবার বলেন, বাঁচাইতে পারে একজন, তিনি কে? তাকবীরের আওয়াজ একবার ওই আল্লাহকে খুশি করেন, নারে তাকবীর।